যে প্রণামী পড়ে সেই প্রণামী লুট হচ্ছে, তো ওখানে তো লুট হচ্ছে মায়ের প্রণামীকে। মার প্রণামী যত বড় বড় মন্দির হয়, যারা মন্দির হয় সেখানে প্রণামী পড়লে কি হয়, সেই মন্দির অনেক ট্রাস্ট হয়। ট্রাস্ট কি করে, অনেক মানুষকে সাহায্য করার জন্যে নানা রকম হসপিটাল করে, কারো বিয়ে করিয়ে দেয়, কাউকে হেল্প করে। ওখানে তো কিছু কাউকে পড়ার ব্যবস্থা করে। ওখানে কি হচ্ছে? মন্দিরে মানে বড় মা কাছে এসছিলেন, বড় মাস ওই সোনাদানা সুরক্ষিত আছে তো দেখেছেন? এই জন্য প্রশ্ন চলছে কি, ও তো চোর, কয়লা চোর, বালু চোর, পাথর চোর, সব চুরি করেছে, মায়ের কাছে এসছে। তো মায়ের তো অনেক সোনাদানা আছে, ওটা সুরক্ষিত থাকাই উচিত, যাতে ওটা না চুরি করে নিয়ে চলে যায়। ওর তো কোনো ঠিক নেই। ওটা তো এখন পার্টির বড় মা হয়ে গেছেন। বড় মাকে সবারই আজকে কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়ে গেছে, মানে পার্টি প্রাইভেট লিমিটেড কোম্পানি। মানে ওখানকার চেয়ারম্যান, ওখানে ওরা বসে সব ওই বড় মা মন্দিরে মাকে দর্শন করার জন্য, ডন্ডি কাটার জন্য ওখানে হাজার হাজার লোক আছে। ওখানে নেতার আগে ওই মাঝ রাস্তায় ভিড় করে 4 কিলোমিটার ঘুরে তাদের যেতে হচ্ছে। আজকে তো অবস্থা এই জায়গা চলে গেছে। পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানি সব কিছু বাংলায় করতে, সব নিয়ে গেছে, এটাও নিয়ে যাবে। দেখুন, বড় মা এইসব লোকের উপরে অভিশাপ দেবে কেন? মানুষ ওখানে এই বছরে 3 দিন সুযোগ পায় কি মায়ের কাছে দর্শন করব। সেখানে পুলিশ আর কি নাম ওই অভিষেক ব্যানার্জি আসার, যা ওখানে মানুষ ছাড়া বাদবাকি পুলিশ ভর্তি।